বিসমিল্লাহির রহমানির রহিম। পিএসপি বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মামুন। আমরা গত পর্বে কনস্ট্যান্ট সম্পর্কে জানছি এবং তার আগে আমরা ভেরিয়েবল নিয়ে জানছি। তো আজকে আমরা দেখব পিএসপির অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, শুধু পিএসপি না, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলুন, প্রোগ্রামিংয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় অ্যারে নিয়ে আলোচনা করব। ওকে, আমরা অ্যারে মূলত ব্যবহার করি অনেকগুলো ভেরিয়েবল যেখানে আমাদেরকে ডিক্লেয়ার করতে হয়, যে অনেকগুলো ভেরিয়েবল না ডিক্লেয়ার করে একটা অ্যারে ডিক্লেয়ার করে এটাতে নিয়ে কাজ করি। ধরুন আপনাকে বলা হলো আপনি একটা ভেরিয়েবল নেবেন, এখান থেকে 1 থেকে 100 পর্যন্ত 100টা ডাটা আপনি একটার পর একটা রাখবেন। অথবা আপনার আরেকটা বলা হলো যে আপনি এখানে 100 জন লোক আছে বা 100 জন স্টুডেন্ট আছে, তো আপনার প্রোগ্রামিংয়ে কাজ করতে এমন প্রয়োজন হচ্ছে যে আপনার 100টা স্টুডেন্ট আপনাকে ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে হবে। তাহলে আপনি কি করবেন? 100টা কি ভেরিয়েবল নেবেন? এভাবে 100টা ভেরিয়েবল নিয়ে এই কাজটি করাটা কিন্তু আসলে অনেক কষ্টকর, কারণ 100টা যদি ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করি তাহলে আমার অনেক বিশাল একটা জায়গার প্রয়োজন হবে, আমার প্রোগ্রামটা অনেক বড় হয়ে যাবে। তো এই রকম সমস্যার সমাধান করার জন্যই আসলে অ্যারের উৎপত্তি। আমরা দেখব কিভাবে আমরা এরকম সমস্যা সমাধান করতে পারি, অ্যান্ড আমরা দেখব পিএসপিতে কিভাবে আমরা অ্যারে ইউজ করতে পারি এবং অ্যারেতে মান অ্যাসাইন করতে পারি এবং অ্যারে থেকে মান বের করে আমরা দেখতে পারি। তো প্রত্যেকে অ্যারেতে মূলত পিএসপিতে অ্যারে ব্যবহার করা হয় অ্যারে ফাংশনটা ইউজ করে, এবং অ্যারে ফাংশনের প্যারামিটার হিসেবে আমরা ভ্যালু দিয়ে দেব। আরেকটা হচ্ছে অ্যারের নামের সঙ্গে আমরা ইন্ডেক্স উল্লেখ করে তাতে ভ্যারিয়েবল অ্যাসাইন করে দিতে পারি, এভাবে অ্যারে আমরা ডিক্লেয়ার করতে পারি। তো এইটা একটা পদ্ধতি, এবং এইটাতে অ্যারেতে আমরা দেখব কিভাবে অ্যারে ডিক্লেয়ার করতে হয়, এবং অ্যারের ক্লাসিফিকেশন আছে। আমরা 1 ডাইমেনশন অ্যারে, 2 ডাইমেনশন অ্যারে, 3 ডাইমেনশন, এভাবে মাল্টি ডাইমেনশনাল অ্যারে কীভাবে নিয়ে কাজ করতে হয় আমরা জানবো। তো অ্যারে উইথ কি, এইটাতে আমরা জানবো যে অ্যারেতে কি ইন্ডেক্স দিয়ে আমরা মান কিভাবে রাখতে পারি সেটা জানবো। যেমন আমরা প্রথমটাতে লক্ষ্য করুন, এইটাতে আমরা জাস্ট ভ্যালু 1, ভ্যালু 2, ভ্যালু 3 ইউজ করছি। এখানে আমরা 0, 1, 2, 3 দ্বারা আমরা এটাকে খুঁজে পাবো, কিন্তু আমাদের যদি কোনো একটা নির্দিষ্ট মানের অধীনে আমরা রাখতে চাই, যাকে কি বলে, এইটা আমরা ইউজ করতে পারবো। অ্যান্ড দেন আমরা 2D অ্যারে, 3D অ্যারে আলোচনা করব, তারপর আমরা অ্যারের ব্যবহৃত বিভিন্ন ফাংশনগুলো আলোচনা করব। তো আজকে আমরা এখন এই পর্বে আমরা দেখব কিভাবে অ্যারে ডিক্লেয়ার করতে হয় এবং পিএসপিতে কিভাবে অ্যারে ব্যবহার করতে হয়। তো আমরা এখানে যাই, এখানে গিয়ে আমরা নতুন একটা ফাইল ওপেন করি, নাম দিই অ্যারাই, ARR লোয়ার কেস দিই, সরি দুঃখিত, এটা আমরা দিই অ্যারে ARRAY.php। ওকে, আমরা ওপেন করি এটা নোটপ্যাড প্লাস প্লাসে পিএসপি। এখন আমরা একটা অ্যারে নাম দিতে পারি। প্রথমে আমরা যেমন ভেরিয়েবলের মান নির্ধারণ করে, এরকম যেমন একটা ভেরিয়েবল দিয়ে এর আন্ডারে আমরা একটা মান রেখে দিলাম, এইভাবে আমরা ভেরিয়েবল ইউজ করছি। এই সেম অ্যাজ একই নিয়মে কিন্তু অ্যারেতে আমাদের অ্যারে ফাংশনটা ইউজ করতে হবে, ARRAY ফাংশনটা ইউজ করতে হবে, এবং এর প্যারামিটার হিসেবে আমরা ভ্যালুগুলো দিয়ে দেবো। সপোজ আমাদের প্রয়োজন হলো একটা, আমরা 2, তারপর 3, তারপর 4, তারপর 8, তারপর 9, এভাবে এই মানগুলো আমরা অ্যাসাইন করে দিলাম। তো আমার যদি এমন প্রয়োজন হতো যে 2, 3, 4, 8, 9 এই 5টা ভ্যালু নিয়ে আমার কাজ করতে হবে, তো আমরা কি করতে পারতাম? এভাবে যদি আমরা ভেরিয়েবল দিয়ে কাজ করি, এটার নাম আমি অ্যারাই দেই, ARR দিলাম। ওকে, তো আমরা একটা ভেরিয়েবল এ নিলাম, এর মাঝে অ্যাসাইন করে দিলাম 2, আর একটা ভেরিয়েবল নেই বি নেই, এর মাঝে অ্যাসাইন করে দিলাম 3, অ্যান্ড আর একটা ভেরিয়েবল নেই সি। আমরা যে ভেরিয়েবলের নাম আমরা যে কোনো নাম নিতে পারি, সেইটা ব্যাপার না, তবে নাম ভালো নাম, মানে যেটা আমাদের যে কারণে ব্যবহার হচ্ছে সেই রকম মানে অর্থবোধক নাম নেওয়াটাই বেটার হবে ভেরিয়েবল বা অ্যারে নেমিংয়ের ক্ষেত্রে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা যেহেতু এমনিতে সংখ্যা ইউজ করছি, সেজন্য আসলে নাম নিয়ে ততটা ভাবছি না, আমরা ABCD দিচ্ছি। ওকে, তারপর 9 দিলাম।
এখন দেখুন আমরা কিন্তু 8টি ভেরিয়েবল ইউজ করছি, এ বি সি ডি ই, এবং এই সরি 5টি, এই 5টি ভেরিয়েবলে আমি 5টি মান রাখলাম। তো এতগুলো নাম্বার একটা অনেক, এরকম যদি 50-100টা হতো তাহলে এত 100টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হতো। তো এই বিষয়টা আসলেই অনেক কষ্টকর বলতে হ্যাঁ কষ্টকর, এবং একটা প্রোগ্রামে যদি অনেকগুলো ভেরিয়েবল ইউজ করি তা এটা একটা ঝামেলাপূর্ণ, এবং মানে সৌন্দর্যটা আসলে থাকে না, মানে অনেক ঝামেলা হয়ে যায় প্রোগ্রামিং করতে। তো এই সমস্যার সমাধানের জন্যই আসলে আমরা অ্যারেটা ইউজ করব। দেখুন আমরা যদি এখন সি আউট করি, ইকো আমরা ইকো করলাম হচ্ছে বি। সাপোজ আমরা সেকেন্ড ভ্যালুটা প্রয়োজন, আমরা বি ইকো করলাম। তা আমরা একটা ব্রেক ইকো করি। আমরা আসলে এটা ইকো বারবার না করে আমরা এখানেই কনক্যাটেনেট করে আমরা এখানে দিতে পারি, মানে ভেরিয়েবলটি প্রিন্ট করলাম, তারপর ডট চিহ্ন, এবং তারপর আমরা স্ট্রিং একটা প্রিন্ট করে দিলাম। এটা করতে পারি। আসলে এই কনক্যাটেনেশন অপারেটর, এইটা সম্পর্কে আমরা পরবর্তীতে আরও জানবো, যখন আমাদের অপারেটর সিরিজ চলে আসবে সেখানে জানবো। তো আমরা এখন দেখি আউটপুটটা, এটা আউটপুট কেমন আসে। আমরা ক্রোমে চলে যাই, এখানে আমাদের লোকাল হোস্ট PHP থেকে array.php array.php ওকে দেখি লোড হচ্ছে। সরি আসলে দুঃখিত, আমি জ্যাম চালু করতে ভুলে গেছি, তো জ্যামটি চালু করে নেই। এটা আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার অ্যাপাচি এবং মাইসিকিউএল যখন ডাটাবেজ আমরা ইউজ করব তখন মাইসিকিউএলের প্রয়োজন হবে। এই দুটো অবশ্যই রানিং থাকতে হবে, তাছাড়া কিন্তু আমাদের প্রোগ্রাম চালু হবে না। ওকে দেখুন 3 প্রিন্ট হয়ে গেছে। তো আমরা চাইলেই এখানে এইটাকে আমরা প্রিন্ট করলাম। এখন আমরা যদি অ্যারের মধ্য থেকে 3কে প্রিন্ট করতে চাই তাহলে কি করব? তো আমরা এখানে ইকো করি, একটা ইকো আমাদের প্রথমে নাম ARR অ্যারে। এই যে আমরা নাম ইউজ করলাম তার মধ্যে এদের যে ইন্ডেক্স আছে, এইটা ইন্ডেক্স একটা বিষয়, এটা গুরুত্বপূর্ণ এবং ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমাদের প্রথমটির ইন্ডেক্স হচ্ছে 0, তারপরে 1 2 3 4। তো আমাদের যদি 5টি হয় তাহলে 0 থেকে 4 পর্যন্ত হবে, মানে 0 থেকে কাউন্ট শুরু হয়। যদি আমি 1 প্রিন্ট করি দেখুন আমরা কিন্তু 3 পেয়ে যাব এখানে। ওকে দেখি আমরা দুঃখিত ARR1 আমরা এখানে আরেকটা ব্রেক দিয়ে দিই। array PHP সামথিং রং দেখি তাহলে। সরি এখানে বিআর দিতে ভুলে গেছি, বিআর হবে আসলে লাইন ব্রেক দেওয়ার জন্য আমরা বিআর ইউজ করব, কিন্তু ভুলেই এটা ইউজ করছি। ওকে দেখুন 2 প্রিন্ট হচ্ছে, তো আমরা দেখি 0 প্রিন্ট করছি, আমরা 1 দিয়ে দেই, দেখুন 3 প্রিন্ট করছে। তাহলে এখানে দেখুন আমরা প্রথমের ভ্যালুর জন্য ইন্ডেক্স হচ্ছে 0, তারপর একটি 1, তারপর একটি 2 3 4। যদি আমরা এখানে 4 ইউজ করি তাহলে দেখেন 9 চলে আসলো, মানে 4 নম্বর ইন্ডেক্সে। মানে এইটা বিষয়টা অনেক গুরুত্ব সহকারে মনে রাখতে হবে, কারণ তাছাড়া অনেক ভুল হওয়ার সম্ভাবনা হয়ে যায়। সেটা হচ্ছে 0 1 2 3 4, এভাবে আমাদের এগুলো ইউজ করতে হবে। তো এভাবে আমরা অ্যারে ইউজ করতে পারি। তো আরেকটা অ্যারে ব্যবহারের মানে আরেকভাবে আমরা অ্যারে ব্যবহার করতে পারি, সেইটা হচ্ছে আমরা অ্যারে নাম দিলাম, একটা হচ্ছে নেম দিলাম, এইটা অ্যারেতে রাখলাম হলো একটা দিলাম মামুন, বা যে কোনো নাম দিতে পারে, নামও ব্যবহার করতে পারি, অথবা আমরা নাম্বার যে কোনো চাইলে আমরা যে কোনোটাই আমাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারি। নেম দিলাম, নেম SARKR সরকার।
এভাবে ব্যবহার করতে। এখন যদি আমরা ভারডাম করে দেখি, var ভারডাম নেম নেম ওকে, এখন দেখি আমরা এখানে রিলোড, দেখুন অ্যারে দেখাচ্ছে, অ্যারে কিন্তু 0-তে আমাদের নেম দেখাচ্ছে মামুন এবং 1-এ সার্গার দেখাচ্ছে। আমরা যে দুইটাতে দিলাম সেগুলো দেখাচ্ছে। আমরা প্রিন্টও করতে পারি, আমরা প্রিন্ট করে দেখি, ইকো ইসিএইসও, এখানে ভিউটাই দেই, সরি এখানে হচ্ছে, এখানে 0 দিলাম, আমরা মানে প্রথম ভ্যালুটা আমরা প্রিন্ট করতে যাচ্ছি, তো আমরা 0 দ্বারা প্রথম ভ্যালুটা দেখেন, প্রথম ভ্যালুটা আমরা প্রিন্ট করতেছি। তো এইভাবেও আমরা মান অ্যাসাইন করতে পারি। আদার্স যদি আমরা এভাবে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে এরপরে আমরা আরও একটি ভ্যালু অ্যাড করব। প্রথমটারে যদি আমরা একটু দেখি, এখানেই দেখি, আর একটা ভ্যালু অ্যাড করতে চাই, এ আর আর অ্যারে, এর মাঝে যে আমরা আরেকটা মান দিয়ে দিই, সাপোজ আমরা দিলাম 10, তো 10 অ্যাড হয়ে যাবে। তো কত নম্বর ইন্ডেক্সে হয়ে যাবে? 0 1 2 3 4, তাহলে এইটা হচ্ছে 5। তো আমরা ইকো করে দেই, এইটাই দেই, কপি করে দেই, এখানে প্রিন্ট করে দেই, 5 দিয়ে দিই। ওকে, দেখি, দেখুন 5-এ আমাদের 10 প্রিন্ট হয়ে যাচ্ছে। তো এভাবেই আমরা অ্যারে ডিক্লেয়ার করতে পারি। যদি আমরা এরকম বারবার অনেকগুলো ভেরিয়েবল ব্যবহারের এটা উঠাই দেই, কারণ এটা আমরা ব্যবহার করব না। আমরা অনেকগুলো যখন আমার ভেরিয়েবল ব্যবহার করার প্রয়োজন হবে, সেক্ষেত্রে আমরা অনেকগুলো ভেরিয়েবল ব্যবহার না করে আমরা অ্যারে ব্যবহার করব। এই অ্যারে ব্যবহার আমরা দুইভাবে ডিক্লেয়ার করতে পারি। একটা হচ্ছে এইভাবে অ্যারে ফাংশনের দিয়ে এর প্যারামিটার হিসেবে, এবং আরেকভাবে ব্যবহার করতে পারি আমরা অ্যারেতে ইন্ডেক্স উল্লেখ করে দিয়ে, এই ইন্ডেক্স উল্লেখ করে দিয়ে এভাবে ব্যবহার করতে পারি। দেখো, আমরা এখন দেখব যে কীভাবে অ্যারেতে ইন্ডেক্স উল্লেখ করে দেওয়া যায়। যেমন এখানে 0 1 2 3 এর মাঝে আমরা ভ্যালু দেখতে চাই, কিন্তু যদি আমার প্রয়োজন হয় না, আমি এখানে ভ্যালুটা নির্দিষ্ট করে দেবো। তারপরে এইটা করে কপি করে দেই, এখানে অ্যারে উইথ ইন্ডেক্স, তো আর বড় ভেরিয়েবলটার নামটা বড় হয়ে যায়, তো আমরা উইথটা উঠাই দিই, অ্যারে ইন্ডেক্স। এখানে আমরা দিলাম কি, প্রথমে আমরা কি ব্যবহার করব, কিতে কি দেব, আমরা যে কোনো একটা সংখ্যা দিতে পারি। তো আমরা দেখি 1-তে 2 দিলাম, 2-র অধীনে আমরা এই ভ্যালুটা 2 ভ্যালু রাখলাম। যদি আমরা 3 দিই, 3-র অধীনে 3 রাখলাম। এভাবেও দিতে পারি। আর আমরা অন্য কোনো যে কোনো নাম বা স্ট্রিং দিতে পারি, স্ট্রিং দিয়ে তার অধীনে আমরা রাখবো, সেটাও করতে পারি। এখানে 4 দিই। এখন যদি আমরা ইকো করি, ইকো অ্যারে ইন্ডেক্স, অ্যারে ইন্ডেক্স, এর মধ্যে আমরা প্রিন্ট করব 3। তাহলে দেখুন 3 আমরা যে ইন্ডেক্সটা দিয়ে দিছি সেইটাই ইউজ করতেছি, কিন্তু এইখানে আমরা দেখি, ওকে দেখুন 3 প্রিন্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে চাইলে আমরা যে কোনো কিছু প্রিন্ট করতে পারি, আর ইন্ডেক্স উল্লেখ করে দিতে পারি। তো আর একটাভাবে ইন্ডেক্স উল্লেখ করে দেওয়া যায়। তো এইখানে যদি আমরা সাপোজ একটা নাম দিয়ে দিলাম, এখানে দিলাম, আমরা দিলাম লাস্ট নেম, LAST, লাস্ট নেম, NAME। দেখুন এখানে আমরা লাস্ট নেম নির্দিষ্ট করে দেবো। তো Ctrl D চেপে এটা আমরা একটা কপি করি, এইখানে অ্যারে লাস্ট নেম, লাস্ট নেম প্রিন্ট করি। তাহলে দেখুন প্রথমে আমার ফার্স্ট নেম প্রিন্ট হয়ে যাবে, নাম প্রিন্ট হবে, তারপর লাস্ট নেমের জন্য এটার জন্য নেম প্রিন্ট হয়ে যাবে। দেখুন লাস্ট নেমে এখানে সার্কার প্রিন্ট হয়ে যাচ্ছে। অ্যান্ড দেন আমরা এখানে যে ইন্ডেক্স ব্যবহার করলাম, এই যে এখানে ইন্ডেক্স ব্যবহার করলাম, সেইটার জন্য আমরা 3 দেখতে পাচ্ছি। আদার্স আমরা যদি এমন প্রয়োজন হয় যে আমাদের এখানে ওই স্ট্রিং ব্যবহার করতে হয়, আমরা এখানে স্ট্রিংও ব্যবহার করতে পারি প্রয়োজনে। আমরা ব্যবহার করলাম রোল দিলাম 4। তো আমরা এখানে যদি আর একটা এখানে দেই, এখানে যদি রোল দেই, রোল, তাহলে দেখুন আমার রোল নামে যেটা আছে, যে ইন্ডেক্সে কি আছে সেই ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে।
ওকে দেখুন 4 প্রিন্ট হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা অ্যারে ব্যবহার করতে পারি। আমরা অনেক প্রয়োজনে অনেক অ্যারে ব্যবহার করতে হবে, প্রচুর পরিমাণে অ্যারে ব্যবহার করতে হবে। যখন আমরা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন করব, ডেটাবেজ অ্যাপ্লিকেশন করব, তখন সেখানে আমাদের অনেক অ্যারে ব্যবহার করতে হবে। তো আমরা সেখানে দেখব। অ্যান্ড যখন আমরা ফর ইচ লুপ একটা আছে, সেই লুপ ব্যবহার করার সময়ও আমাদের অ্যারে প্রয়োজন হবে, যে আমরা অ্যারেকে কীভাবে ফর ইচ লুপ দ্বারা এগুলো মানে আউটপুট দেখাতে পারি, সেগুলো আলোচনা করব। তো আজ এ পর্যন্তই। আমরা নেক্সট পর্বতে মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে আলোচনা করব। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।